হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ওলকপি দিয়ে কুচো চিংড়ি মাছের ডালনা। তা বানানোর জন্য প্রথমে 1 কাপ ছোলার ডাল, 1 কাপ মটরের ডাল, কুচো চিংড়ি আর নিয়ে নিয়েছি হচ্ছে ওলকপি। তারপরে আমি এখানে ছোলা আর মটরের ডালটা ভিজিয়ে নেবো। তা ভেজানোর জন্য আমি 2 ঘন্টা সময় রেখেছিলাম। তা 2 ঘন্টা ভিজানো হয়ে গেছে। 2 ঘন্টা বাদ দেখুন ডালটা আমার খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি একটা মিক্সারে ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে পেস্টটা করা হয়ে গেছে, ওলকপিটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিয়ে ওপরের খোসাটা হালকাভাবে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর 4টে পিস করে নিলাম। তারপরে এই গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনা বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তারপরে এখানে আমি যে ওলকপিটা গ্রেট করেছি সেটা একটা প্লেটে তুলে রাখলাম। এখানে ছোলা মটরের ডাল বাটাটা নিয়েছি আর ওলকপিটা একটু হাতের সাহায্যে চিপে ভালো করে যে বাড়তি জলটা আছে সেটা ফেলে দিলাম। তারপরে কুচো চিংড়ি মাছটা নিলাম, নেওয়ার পর লবণ নিলাম, এখানে হলুদ নিলাম, একটু ধনে গুঁড়ো নিলাম, একটু জিরে গুঁড়ো নিলাম আর নিলাম হচ্ছে একটু আদা রসুনের পেস্ট। তবে আমি এখানে কুচো চিংড়িটা গোটাই রেখেছি। কেউ যদি চায় এটা গ্রেট করেও নিতে পারে, তাহলেও খুব সুন্দর লাগবে। তারপরে একটা থালাতে আমি ভালো করে রান্না করা তেলটাকে বুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাখা চিংড়ি মাছটা। তারপরে এবার একটু স্টিমে দেবো। স্টিমে দিয়ে 15 মিনিট রাখবো। আর 15 মিনিটের মধ্যে আমি এখানে পেঁয়াজ টমেটো কুচো করে নিয়েছি আর একটুখানি গরম মশলা নিয়েছি। এবার 15 মিনিট বাদ আমি খুলে দেখবো আমার আর একটুখানি স্টিম দিতে হবে। তো আমি এখানে আরও 5 মিনিট স্টিম দিয়েছি। 5 মিনিট বাদ আমি তুলে নিয়ে আধ ঘন্টা ঠান্ডা হতে দেবো। তা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আরও ভালোভাবে জমাট বাঁধে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করছি কারণ পুরোটা আমার লাগবে না, আর অর্ধেকটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো। তো তারপরে এবার আমি পিস করে কেটে নেবো। তবে পিস করে কাটার টাইমে এটা একটুখানি হালকা ছিলকা থাকবে, তবে এটা কিন্তু কোনো ভয়ের কারণ নেই। খুবই সুন্দর ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তাই এইভাবেই আমি সমস্ত ধোকাগুলোকে ভেজে নেবো। আর এটা যেহেতু চিংড়ি মাছ আর ওলকপি দেয়া, তাই পিওর ছোলার ডালে যেভাবে ধোকা হয় মসৃণ, সেরকম কিন্তু হবে না, কিন্তু ভালো হবে খেতে। তারপরে ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি লং এলাচ। তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজা হতেই আমি দিয়ে দিলাম টমেটো কুচো। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজতে টমেটোটা যেই নরম হয়ে আসবে তখন কিছু মশলা অ্যাড করব, যেমন আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, পরিমাণ মতন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো মিষ্টি। এখানে যেহেতু আমি ধোকাটা ভাজার টাইমে অনেকটা লবণ দেওয়া ছিল, সেই জন্য মশলা কষানোর সময় আমি আর যে টমেটোর মধ্যে দিয়েছিলাম লবণ, তার বাইরে আমি আর লবণ অ্যাড করব না, নাহলে বেশি লবণ হয়ে যাবে। তবে লবণটা নিজের কিন্তু স্বাদ মতো। ব্যাস ঝোল ফুটে উঠেছে, ধোকাগুলো দিয়ে ওপর থেকে ধনেপাতা গুছানো দিয়ে দিলাম। আর আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না, কারণ গরম মশলা ফোড়নে দেওয়া আছে। তো তৈরি হয়ে গেল আমার ওলকপি দিয়ে চিংড়ি মাছের ডালনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন।